নমস্কার বন্ধুরা, আইসিডিএস পরীক্ষার আরও একটি নতুন প্র্যাকটিস সেটে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো প্রত্যেক আইসিডিএস এক্সাম প্রার্থীর অতি অবশ্যই কিন্তু জানা প্রয়োজন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রশ্নগুলো কি কি। আজকের প্রথম প্রশ্ন, নিচের কোন খনিজটি দেহের বৃদ্ধি এবং শরীরের ওজন নিয়ন্ত্রণ করে? অপশন রয়েছে আয়োডিন, ক্যালসিয়াম, ফসফরাস, উপরের সবগুলো। তার সঠিক উত্তর হবে অপশন এ, আয়োডিন। অন্যদিকে ক্যালসিয়াম, ফসফরাস এই দুটি উপাদান আমাদের হাড়ের পুষ্টি এবং বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, নিচের কোন ভিটামিন আমাদের শরীর দ্বারা উৎপাদিত হতে পারে না? অপশন ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন সি, না উপরের সবগুলোই? এর সঠিক উত্তর হবে অপশন ডি, উপরের সবগুলোই। আসলে আমাদের শরীরে কোনো ভিটামিনই উৎপাদিত হতে পারে না, কেবলমাত্র ভিটামিন ডি সূর্যালোকের সাহায্যে সংশ্লেষিত হতে পারে। পরের প্রশ্ন, নিচের কোন ভিটামিনকে জলের দ্রবণীয় ভিটামিন বলা হয়? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন কে? তার সঠিক উত্তর হবে অপশন সি, ভিটামিন সি। অন্যদিকে ভিটামিন এ, ডি, ই, কে ফ্যাট বা স্নেহ পদার্থে দ্রবণীয়। পরের প্রশ্ন, ড্যাশ রক্তের পরিমাণ এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে? লোহা, আয়োডিন, সোডিয়াম, ফসফরাস? তাই সঠিক উত্তর হবে অপশন সি, সোডিয়াম। আর এর জন্যই আমাদের মাত্রাতিরিক্ত সোডিয়াম বা লবণ গ্রহণ করা উচিত নয়। পরের প্রশ্ন, মানবদেহের সঠিক কার্যকারিতার জন্য প্রয়োজনীয় ভিটামিনের মোট সংখ্যা হল ড্যাশ 12, 13, 15, 22? তাই সঠিক উত্তর হলো অপশন বি, 13। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি ম্যাক্রো খনিজ পদার্থের উদাহরণ? সোডিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, না উপরের সবগুলো? তো এর সঠিক উত্তর হলো অপশন ডি, উপরের সবগুলো। অন্যদিকে তামা, লোহা, ম্যাঙ্গানিজ, আয়োডিন, মোলিবডেনাম, দস্তা, কোবাল্ট, সেলেনিয়াম, ফ্লোরিন, ক্রোমিয়াম, ভ্যান্ডিয়াম, নিকেল, বেরিয়াম এবং ক্যাডমিয়াম মাইক্রো খনিজ পদার্থের উদাহরণ, যা খুব অল্প মাত্রায় আমাদের শরীরে দরকার হয়। পরের প্রশ্ন, আমাদের খাদ্যে অত্যধিক ক্যালসিয়াম গ্রহণের ফলে আমাদের কি হতে পারে? স্ট্রোক, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, কিডনিতে পাথর? তাই সঠিক উত্তর হবে অপশন ডি, কিডনিতে পাথর। আর এর জন্যই আমাদের পরিমিত মাত্রায় মাছ, মাংস, দুধ, ডিম, টমেটো,
মসুর ডাল ইত্যাদি সব খাবার খাওয়া দরকার। এর পরের প্রশ্ন, পেঁয়াজ, ব্রকলি, তাজা ফল, দুধ, ডিম এবং আয়োডিনযুক্ত লবণ কিসের সবচেয়ে ভালো উৎস? ফসফরাস, সোডিয়াম, আয়োডিন, উভয়ে বি এবং সি। তাই সঠিক উত্তর হবে অপশন ডি, উভয়ে, অর্থাৎ বি এবং সি, সোডিয়াম ও আয়োডিন। পরের প্রশ্ন, প্যাশন ফল এবং ডালিম কোন খনিজে সমৃদ্ধ? ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, উপরের কোনোটি নয়। তাই রাইট অ্যান্সার হবে অপশন এ, ফসফরাসের। এর পরের প্রশ্ন, শিশুর মাড়ি ফুলে ওঠে, রক্তপাত ঘটছে, তাকে কি খেতে দিলে এই উপসর্গ কমতে পারে? ভিজে ছোলা, ডিম, পাতিলেবু না গাজর? তাই সঠিক উত্তর হবে অপশন সি, পাতিলেবু। কারণ পাতিলেবু অত্যন্ত ভিটামিন সি সমৃদ্ধ খাবার, আর এই ভিটামিন সি এর অভাবে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে। মানুষের দেহের কোন পাচক রসটিতে নীল লিটমাস কাগজ ডোয়ালে লিটমাস কাগজটি লাল হয়ে যাবে? লালারস, অগ্ন্যাশয় রস, পাকস্থলী রস, পিত্ত রস? তাই সঠিক উত্তর হবে অপশন সি, পাকস্থলী রস। কারণ পাকস্থলী রসে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, আর অ্যাসিড যে কোনো লিটমাস কাগজকে লাল করতে পারে। পরের প্রশ্ন, মানবদেহে রক্তাল্পতার অন্যতম কারণ খাদ্যে আয়োডিনের অভাব, ক্যালসিয়ামের অভাব, ম্যাগনেসিয়ামের অভাব না লোহার অভাব? তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, লোহার অভাব। পরের প্রশ্ন, আয়োডিনের অভাবে মানবদেহের যে রোগটি হতে পারে তা হলো রাতকানা, গলগণ্ড, অ্যানিমিয়া না বেরিবেরি? এর সঠিক উত্তর হলো অপশন বি, গলগণ্ড বা গয়টার। পরের প্রশ্ন, অ্যান্টিস্টেরিলিটি বা বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিনটি হলো ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন পি? তো এর সঠিক উত্তর হবে অপশন সি, ভিটামিন ই। অন্যদিকে ভিটামিন এ রাতকানা, ভিটামিন সি স্কারভি এবং ভিটামিন পি নাক দিয়ে রক্তক্ষরণ প্রতিরোধে সাহায্য করে। এর পরের প্রশ্ন, পার্নিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন B2, ভিটামিন B6, ভিটামিন B12, ভিটামিন B5? তাই সঠিক উত্তর হবে অপশন সি, ভিটামিন B12। কোন খনিজের অভাবে শিশুদের রিকেট রোগ হয়? ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম না লোহা? তাই সঠিক উত্তর হবে অপশন
সি ক্যালসিয়াম। পরের প্রশ্ন, নিচের কোনটি একটি ভিটামিন? ল্যাকটিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। তো সঠিক উত্তর হলো অপশন বি, অ্যাসকর্বিক অ্যাসিড। আসলে এটি ভিটামিন সি। পরের প্রশ্ন, ভিটামিন হলো এক প্রকার দেহ গঠনকারী খাদ্য উপাদান, দেহ সংরক্ষক, জৈব পরিপোষক, দেহ সংরক্ষক, অজৈব পরিপোষক, না দেহ গঠনকারী জৈব পরিপোষক? তাই সঠিক উত্তর হবে অপশন বি, দেহ সংরক্ষক জৈব পরিপোষক। পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়? ভিটামিন এ, ভিটামিন বি12, ভিটামিন সি, ভিটামিন কে? তাই সঠিক উত্তর হবে অপশন ডি, ভিটামিন কে এর অভাবে। পরের প্রশ্ন, মানুষের দেহস্থকে যে ভিটামিনের তৈরি সম্ভব তা হলো ভিটামিন এ, ভিটামিন বি12, ভিটামিন ডি, না ভিটামিন কে? তো এই সঠিক উত্তর হবে অপশন সি, ভিটামিন ডি। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।